মাননীয় বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসুর নির্দেশ যে এই গ্রীষ্মকালীন সময়ে মানুষের প্রয়োজন হয় রক্ত তো কোনো কলকারখানায় তৈরি হয় না। সেই কারণে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আর আগে আমাদের পরিচয় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন মানবপ্রেমী সৈনিক হিসাবে, তার জন্য মানুষের প্রয়োজনেই আমরা এই রক্তদানের ব্যবস্থা করব। তা কি মানুষে এগিয়ে আসুক, রক্তদান সম্পর্কে সচেতনতা বাড়ুক। অনেকে বড় লোক আছে, ধনী আছে, ভাবে আমার এইটা প্রয়োজন নেই, কিন্তু রক্ত দেওয়াটা একটা সামাজিক কর্তব্য। এই জাস্ট আমার কলিগ পৌর প্রতিনিধিরা মেডিকেল চেক আপ হচ্ছে আর এই রক্তদান হচ্ছে। দাদা 26-এ ভোট কি আমাদের তো 26 আমাদের কোনো ব্যাপার নেই, তার কারণ আমরা সারা বছর যারা পড়াশুনো করে তারা পরীক্ষার আগের দিনের কথা ভাবে না। আমরা সারা বছর পড়াশুনো করি, আমরা মানুষের পাশে থাকি। আর কাজ যারা করে তাদের ভুলও হতে পারে, কাজ যারা করে না তারা শয়তান। আমাদের চাপ নেই। ওই যে একটা পাগল বেরিয়েছে, যিনি প্রথম বলতেন আমি বিদ্যাসাগরের দেশের লোক, গামছা পড়া পান্তা ভাত খাওয়া লোক, সনাতনী, এখন উনি উন্মাদ হয়ে গেছেন। একটা জগন্নাথ মন্দির ওনাকে কুপকাত করে দিয়েছে মেদিনীপুর জেলায়। আজকে পুরীর থেকে লোক বেশি মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি জগন্নাথে উপস্থিত হচ্ছে। অতএব আর নিজেই একমাত্র হিন্দুত্বের ঠিকাদারি ওই সনাতনী, সে আর বলতে পারবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার মন্দির যেমন বানিয়েছেন, তারাপীঠের মন্দির সুন্দর করে তৈরি করেছেন, কালীঘাটের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির। অতএব আমরা যারা তৃণমূল কর্মী, যে বাবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা সনাতনী, আমরা হিন্দু, এই বিজ্ঞাপন বোর্ড লাগিয়ে ঘুরতে হবে না। এই রক্তটা হিন্দু না মুসলমানের, এটা সনাতনীর না মেদিনীপুরের রক্ত। অতএব আমি ধিক্কার জানাই ওই ধরনের লোকরা যারা তৃণমূল কংগ্রেসে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়স্থলে বেড়ে উঠেছে, এখন সব থেকে বড় হয়ে গেছে। কারণ রামায়ণ যদি লেখা হতো না, মহাভারত যদি লেখা হতো না, যদি মির্জাফর আর বিভীষণ না জন্মাতো, এ যুগের রাজনীতিতে পশ্চিমবাংলার সেই বিভীষণের নাম হলো সেই সনাতনী অধিকারী, যার নিজের বাবার পরিচয় তিনি সঠিকভাবে বলতে পারছেন না। কার বাবা, তার বাবাকে কখনো বলছে মোদি আমার বাবা, কখনো বলছে শিশিরবাবুর ছেলে আমরা জানি, আবার এবার শুনবো অমিত শাহ আমার বাবা। তার তো ঠিক নেই, যার বাবারই ঠিক নেই তার রাজনৈতিক কোনো প্রতিক্রিয়া দেওয়ার আমরা তৃণমূল কর্মী হিসেবে প্রয়োজন মনে করি না। সবাই ভালো থাকবেন, রক্তদানের সচেতনতা বাড়ুক। এবং 21শে জুলাই আমাদের রক্তদান 93 সালে 21শে জুলাই হয়েছে বলেই 2009 এসছে, 21শে জুলাই হয়েছে বলে পরিবর্তনের 2011 সাল এসছে। 21শে জুলাই 93 সাল ওই ঘটনা যদি না ঘটতো, দ্বিতীয় স্বাধীনতার রক্ত দেওয়া যেতে না হতো, তাহলে আমরা 2009 বা 2011 এই পরিবর্তনের পথ দেখতে পারতাম না। সবাই ভালো থাকবেন। আমার সহকর্মী অভিজিৎ মিত্র কিছু বলবে, ধন্যবাদ জানাবে। ধন্যবাদ। আমরা রক্ত দান করি, আমরা রক্তপাতে বিশ্বাসী নই, তাই আমরা প্রত্যেক বছর রক্ত দান করছি। এটা একটা উৎসব আমাদের কাছে। সমস্ত মানুষ, এর মধ্যে আমাদের 80 জনের মতো রক্ত দেওয়া হয়ে গেছে, আর 20 জন দিলে আমাদের ফিল আপ হয়ে যাবে। প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, হয়তো সবাই দিতেও পারবে না। এটাই আমরা উৎসবে নিয়ে গেছি, আমরা প্রত্যেক বছর এটা করছি। আর আমরা চাই যে মানুষ আসুক, আমাদের সঙ্গে থাকুক। মমতা ব্যানার্জির প্রত্যেকটা প্রকল্প মানুষের বাড়ি বাড়ি আমরা পৌঁছিয়ে দিই, যাতে কেউ না বলে আমরা পাইনি। আমরা সবাইকে সব রকম পরিষেবা দিয়ে থাকি। আমরা চাই মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে থাকুক, অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকুক। রক্তদান শুভেচ্ছা বলছি, তারা আমাদের একটা বিরাট একটা উপকার করছে, আর তার জন্য আমরা তাদের একটা করে গাছ দিচ্ছি। মানে 1 ফোঁটা রক্ত যেরকম মুমূর্ষু রোগীকে বাঁচায়, এরকমই একটা গাছ 1000 জনকে বাঁচাতে পারবে। এরকমই আমরা একটা গাছ দিয়ে তাদের অভিনন্দন জানাচ্ছি। এই আমরা প্রসাদ দেব বাড়ি বাড়ি, জগন্নাথ দেবে। আমরা প্রত্যেক বছর একটা পিকনিক করি, মানে বয়স্ক যারা আছে তারা তো আর দূরে কোথাও যেতে পারবে না, তাই সমস্ত জায়গায় ভাগ ভাগ করে আমরা একটা পিকনিকের মতো করি, যাতে বয়স্ক মানুষরা আসে, ওখানে খাওয়া দাওয়া করে, আনন্দ উৎসব করে। স্পোর্টস হয়, বয়স্কদের স্পোর্টস হয়, বাচ্চাদের হয়, আর নানান রকম অনুষ্ঠান, মুক্তধারা হয়, খোলা হাওয়া হয়। আমাদের প্রত্যেকটা একটা করে অনুষ্ঠান। রায়চৌধুরী, আমি এই 9 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি।
এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।